ফ্রেন্ড, কেমন আছো তোমরা? চলে আসলাম আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আমি আজকে কই তেল করছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার ঠান্ডা মোটে ছাড়ছে না। যাই হোক, কই তেল করছি, কিন্তু তেল আমরা খুবই কম খাই, যার জন্য আমার হাজব্যান্ডের ভয় হচ্ছে তুমি বেশি তেল দেবে না। আমি তো এমনি তেল কম খাই। দেখো, কই তেলটা পুরো হয়ে গেছে, এখন মানে ফুটবে কিছুক্ষণ, ফোটার পরে সরষের তেল দিয়ে নামিয়ে দেবো। কই তেলটা করলাম এইভাবে। ফার্স্টে একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে হলুদ, একটু লবণ, দুদানা চিনি, সব কিছু, আদা পেস্ট করা, সব কিছু একসাথে একটা বাটিতে করে রেখে দিলাম, জল দিয়ে একটু ভিজিয়ে। তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে, আমি কালো জিরে ফোড়ন গন্ধটা বেশি ভালো লাগে না, তার জন্য কালো জিরে আর জিরে ফোড়ন দুটোই দিয়েছি। দিয়ে তারপরে আদা বাটাটা দিয়ে দিয়েছি তেলের ভিতরে। তারপর আদা বাটাটা একটু ভাজা হওয়ার পরে যে মশলাটাকে আমি পেস্ট করে রেখে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, দুদানা চিনি, লবণ, এগুলো পেস্ট করা, মানে সেটাকে মানে জল দিয়ে একটু গুলে রেখেছিলাম, সেটা ওর ভিতরে দিলাম। এবার তেলের ভিতরে দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে টমেটো দেওয়াই হয়, দিলে ভালো হয়, কিন্তু যেহেতু টমেটো আমার ঘরে এই মুহূর্তে নেই, তাছাড়া আমি টমেটো খাই না, বুঝেছো, সেই জন্য আমি এটা দিইনি। তারপরে ওটাকে বেশ ভালো করে তেলে কষিয়ে নেওয়ার পরে ওটা জল দিয়ে দিয়েছি। জল দিয়ে জলটা ফুটে উঠলে তার ভিতরে ভাজা মাছগুলো দিয়েছি। হ্যাঁ, তবে কই তেল করতে গেলে মাছটাকে বেশি ভাজবেন না, কই মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তো সেই জন্য অল্প করে মাছটা ভাজলে হয়। দিয়ে দেখো, এবার এভাবে দিয়েছি কটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে জলটা একটু বেশি দিয়েছি, যেহেতু ঝোল খেতে ভালোবাসে আমাদের বাড়িতে, তার জন্য জলটা একটু পরিমাণটা দিয়েছি বেশি। দিয়ে এবার এটা ঢেকে রেখে দিয়েছিলাম। এবার তোমাদের দেখানোর জন্য আমি খুললাম ঢাকনাটা। এটা ফুটবে, ফুটে হয়ে যাওয়ার পরে তারপর নামানোর একটু আগে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, দিয়ে তারপর ঢেকে রাখবো নিবু গ্যাসে। কিছুক্ষণ পরে সুন্দর হয়ে গেল কই তেল। কম মশলায়, আমার ভালো খেতে পারছি বলে কম মশলায় একদম সুন্দর একটা রেসিপি তৈরি করলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা করে খেতে পারো, একটু কমেন্ট করো বন্ধুরা। সবাই ভালো থেকো। আজকে হবে আমার কই মাছের তেল, আর কই তেল, আর হচ্ছে সঙ্গে অন্যান্য সবজি তো আছেই, পটল ভাজা হবে, কই তেল, আবার কি দুজন মানুষ আমরা খাবো। ঠান্ডার ভিতরে কান টান বন্ধ হয়ে গেছে, রান্না করতে পারছি না। পটলটা আমার হাজবেন্ড কেটে দিল, সেটা আমি বসে বসে ভাজবো। রাখলাম, ভালো থেকো তোমরা সবাই, বাই।